কুমার শানু, আলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, অভিজিৎ, সাধনা সারগাম, এক্স্যাক্টলি, মিতালি মুখার্জি, সানু নিগম, হ্যাঁ, তারপর শান, শান, বাবুল সুপ্রিয়, বাবুল সুপ্রিয়া। অনেকেই আপনার সুরে গান করেছেন। আপনি কিংবদন্তি লতা মঙ্গেশকরের সাথে একবার গান করতে চেয়েছিলেন। হ্যাঁ, সেই স্মৃতি যদি আজকে একটু জানতে চাই, কারণ এমনটা বলেছে আমাকে, আপনি লেগে থাকলে সেই ইচ্ছাটিও পূর্ণ হতো। এটা খুব ওই যে আমার না কেন জানি ওপারের ভাগ্যটা সুপ্রসন্ন ছিল না। বললাম না, একটা মহেশ ভাটের একটা গল্প বললাম, হ্যাঁ, হলো সেটাও না, মিস হয়ে গেল, মিস হয়ে গেল বলিউডের সেম কাহিনী। এটা হলো ছবিটার নাম হলো একটা করে ভবনে, খুব সম্ভব শাবনূর নায়িকা ছিলেন। গানটা হলো ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, একটু সেমি ক্লাসিক একটা গান। তো এই গানটা সিচুয়েশনটা খুব ইমোশনাল একটা সিচুয়েশন। গানটা করার পর আমি ডিরেক্টর প্রডিউসার আমরা চিন্তা করলাম, ডিরেক্টর ছিলেন কাজল ভাই, কাজল আচার্যি। এবং এই ভালোবাসা ভালোবাসা গানটির জন্য বোধহয় আমাদের শ্রদ্ধেয় কনক চাপা ম্যাম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এই গানটাই আমরা টার্গেট করলাম যে কোনোভাবে লতাজি পর্যন্ত পৌঁছানো যায় নাকি। এবং লতাজিকে গানটা পাঠালাম ওনার ম্যানেজার এজেন্সির থ্রুতে, উনি এগ্রি করলেন। আর আমরা তো খুবই হ্যাপি যে অ্যাটলিস্ট একটা গান হচ্ছে যে লতাজি গাবেন। আমি তো সেই ফেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা শুনলাম যে গানটা গাবেন। ও মাই গড। সব প্রিপারেশন রেডি, ভিসা হলো, টিকিট হলো। ঠিক আমাদের ফ্লাইটের আগের দিন আমাদের ডিরেক্টর কাজলদার নিজে অবশ্য এখন নেই, কিন্তু ওনার বাবা মারা গেলেন ঠিক ফ্লাইটের আগের দিন, এবং কমপ্লিটলি প্রজেক্ট ক্যান্সেল। এবং ওই সময় তো যাওয়া যায় না, যাওয়ার সিচুয়েশন। এবং তারপরে যাই হোক ওনার ওই অবস্থার কাটিয়ে ওঠার কিছুদিন পরে আর ওইটা প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেল। পরে আমরা কনকাপাকে ডাকলাম, কনকাপা গানটা গাইলেন এবং গানটা ন্যাশনাল অ্যাওয়ার্ড চলে আসলো।